সুনামগঞ্জের সতোয়া জলমহলে আবারও মাছ লুটের চেষ্টা, পুলিশের সাথে গ্রামবাসী ধাওয়া পাল্টা ধাওয়া, ইজারাদারদের দুটি ছাউনিতে আগুন। গতকাল থেকে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আজকে সকালবেলা আমরা সাল্লা থানা পুলিশের সহযোগিতায় এখানে এসে মোটামুটি পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়া হয়। এখন পরিবেশ স্বাভাবিক আছে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা গুরুতর, সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। বোনের শ্বশুর মেন আসামি, উনি এই কাণ্ডটা ঘটায়। গারো পাহাড়ের শেরপুর ঝিনাইগাতি অংশের অন্তত 20টি স্থানে ছড়িয়েছে আগুন। সংরক্ষিত শালবন উজাড় করতেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা, অভিযোগ স্থানীয়দের। যেভাবে যে পাইতেছে এইভাবে আগুন দিতেছে, গাছ এটি কাটতেছে। অসাধু ব্যবসায়ী রয়েছে যারা এই শাল গাছগুলোকে বিক্রি করার জন্য মূলত এই জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর। দ্বিতীয় দফায় সুনামগঞ্জের সাল্লার সাতোয়া জলমহলে লুটে বাধা দেয়ায় পুলিশের সাথে গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে সাল্লার সতোয়া বিল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দ্বিতীয় দফায় সেই বিলে মাছ ধরতে জড়ো হন আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া দেয় স্থানীয় জনতা। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জলমহল ইজারাদারদের দুটি ছাউনি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে মঙ্গলবার প্রথম দফায় কয়েক হাজার মানুষ একসাথে জড়ো হয়ে লুট করে নেয় জলমহলের মাছ। সতর্কতায় আমরা আছি, আর বিল এখন পুরো ফাঁকা আছে। যতক্ষণ পর্যন্ত এটা একেবারে নিরাপত্তা মানে একেবারে নিরবিচ্ছিন্ন না থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে পুলিশ পাহারা দেবে। থানা পুলিশের সহযোগিতায় গতকাল থেকে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আজকে সকালবেলা আমরা সাল্লা থানা পুলিশের সহযোগিতায় এখানে এসে মোটামুটি পরিবেশ নিয়ন্ত্রণে নেওয়া হয়। এখন পরিবেশ স্বাভাবিক আছে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ জানায়, কয়েকদিন আগে বোনের বাড়িতে বেড়াতে যায় শিশুটি। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে শিশুটিকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায় তার বোনের শ্বশুর। এতে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। রাতেই অভিযুক্ত হিটু মিয়া এবং শিশুটির বোন জামাইকে আটক করে পুলিশ। এদিকে হিটু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতে সদর থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আমার বোনের শ্বশুর মেন আসামি, উনি এই কাণ্ডটা ঘটায়। তা রাতের বেলায় জিনিসটা হয়, হওয়ার পরে সকালবেলায় মেয়ের শাশুড়ি মানে আমার বোনের শাশুড়ি ওকে নিয়ে হাসপাতালে যায়। দর্শক, এ বিষয়ে আরো জানবো। ঢাকা মেডিকেলে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী, সেখানকার খবরাখবর তিনি রাখছেন। রাব্বি, শিশুটির পরিবারের সাথে কি আপনার কথা হয়েছে কিনা বা কোনো প্রকার যোগাযোগ করতে পেরেছেন কিনা? তারা কি মামলার কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? সেই বিষয়টি নিয়ে আমি কথা বলছি। আমার সামনে এখানে স্বজনরা আছেন যারা সার্বক্ষণিক এইরকম একটি ভয়াবহ ঘটনার পর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আছেন আইসিইউতে, সেই শিশুর স্বজনরা, চিকিৎসকরা সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে আছেন এবং সব মামলার যে কথাটি বলেছেন আমরা একটু কথা বলবো। আপনি তো শিশু ডাক্তারের আপডেটটা আপনি নিয়েছেন, ডাক্তার কি বলেছে আর মামলার আপডেটটা যদি একটু? মামলার আপডেটটা এখানে যখন রুগীটা ফরিদপুর থেকে এখানে আসা হয় সেই টাইম পর্যন্ত কোনো আসামি ধরা হয়েছিল না, এবং এই টাইমে যখন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই এই নিউজটা জানে যে সে মৃত্যুশয্যায় অবস্থায় রয়েছে
ঢাকা মেডিকেলে বাচ্চাটা, সাথে সাথে তাকে ফরিদপুর থেকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করে এবং এখানে এসে আইসিইউতে ভর্তি করার ব্যবস্থা করে রবিউল ইসলাম নয়ন ভাই। এখন বাচ্চা যখন এখানে আসে তার অবস্থা খুবই খারাপ, যার কারণে এইখানে আমাদের যতটুকু সহযোগিতা দরকার আমরা সবসময় তার পাশে আছি। চিকিৎসক কি বলেছে? চিকিৎসক বলেছে সে এখনও সংকটাপন্ন নয়, তার এখন যে পজিশন, তার হাড়ের সমস্যা এবং গলায় সমস্যা এবং সে এখনও সেন্সলেস। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ মামলা হয়েছে এবং দুইজনকে মাগুরার প্রশাসন আগামী রাতে গ্রেপ্তার করছে। এখন শুনছিলেন ইসরাত যে দুজনকে কিন্তু রাতেই গ্রেফতার করা হয়েছে এবং আরেকজনকে গ্রেফতারের জন্য কিন্তু এর মধ্যে থানা পুলিশ চেষ্টা করছে। শিশুটির অবস্থা কিন্তু এখনও আশঙ্কামুক্ত নয়। ধন্যবাদ আপনাকে রাব্বি। গ্রেপ্তারকৃত সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম জসিমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলা ও গুলির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সকালে সিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। বলেন, আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় 3টি মামলাসহ নগরীর বিভিন্ন থানায় জসিমের বিরুদ্ধে 18টি মামলা রয়েছে। হত্যা, চাঁদাবাজি, পাহাড় দখল সহ বিভিন্ন অভিযোগে এসব মামলা হয় বলেও জানান তিনি। গত 5ই মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আকবরশাহ থানার 9 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিমকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। তবে নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত জসিম। সাবেক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় সর্বমোট 18টি মামলার অস্তিত্ব খুঁজে পায়। জুলাই-আগস্টের মাসে সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজে সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা, গুলিবর্ষণ করেছে, যা আমরা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। নাটোরের লালপুরে মোজাহার হোসেন নামের এক ইউপি সদস্যকে গুলির ঘটনায় মামলা হয়েছে। গতকাল রাতে লালপুরে থানায় মামলাটি করেন মোজাহার হোসেন। পুলিশ জানায়, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলেন মোজাহার হোসেন। এ সময় অন্য দুটি মোটরসাইকেলে কয়েকজন যুবক অস্ত্রসহ তার দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনা আঁচ করতে পেরে মোটরসাইকেল ফেলে মাটিতে শুয়ে পড়েন মোজাহার। গুলি না লাগায় প্রাণে বেঁচে যান তিনি। চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে গেলে একটি মোটরসাইকেল ফেলে রেখেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। গারো পাহাড়ের শেরপুর ঝিনাইগাতি অংশের অন্তত 20টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত শাল গজারি বনসহ জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, সংরক্ষিত শালবন উজাড় করতেই বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সাহায্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও আগুনের বিষয়টিকে দুর্ঘটনা হিসেবেই দেখছে বন বিভাগ। স্থানীয়দের সচেতনতায় তারা মাইকিং করছেন। পাহাড়ি নদী আর ঝর্ণায় ঘেরা গহীন অরণ্য উত্তর পূর্বাঞ্চলের গারো পাহাড়। এর এক পাশে ভারত আর অন্য পাশে বাংলাদেশ। গজনী অবকাশ কেন্দ্র, মাদলচূড়া, নালিতাবাড়ি, জৈন্তা পাহাড় এখানকার অন্যতম আকর্ষণ। জীববৈচিত্র্যের অন্যতম অভয়ারণ্য এই গারো পাহাড়ের কিছু অংশ দুদিন ধরে পুড়ছে আগুনে। গেল 5 মার্চ থেকে শেরপুর ঝিনাইগাতির হালচাটি, গান্ধীগাঁও, দরবেশটিলা সহ বিস্তৃত শালবনের অন্তত 20টি জায়গায় ছড়িয়ে পড়েছে আগুন। ক্ষতিগ্রস্ত শালকপিচের চারাগাছ, আগুনে পুড়ছে উপকারী কীটপতঙ্গ, পোকামাকড় সহ বিভিন্ন প্রাণী। বনের ছোট ছোট পোকামাকড় পুরো ক্ষতি হয়, ফসলের জন্য ফসলের দিকে আমাদের ক্ষতি হয়, এলে বনের অনেক ক্ষতি হয়, কিন্তু মানুষে বোঝে না। বহুত কিছু জিনিস নষ্ট হয়ে যাইতেছে, মানুষের সবই বোঝার ভুল হইলে ভুল ধারণা, এটা ক্ষতি করতে যাইতেছে। আজকে বুঝবো কাল, শেষে করবো কাল। স্থানীয়দের দাবি, 5 আগস্টের পর একটি মহল পাহাড়ে সংরক্ষিত শালবন ও বন বিভাগের জমি হাতিয়ে নিতেই দিয়েছে আগুন। অভিযোগ, শালগজারি বনে ধ্বংসযজ্ঞে যোগসাজশ রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তারও। 5 তারিখের পর থেকে এমনভাবে শুরু হয়েছে, পাহাড় ধারে যেভাবে যে পাইতেছে এইভাবে আগুন দিতেছে, গাছ এটি কাটতেছে। কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা এই শাল গাছগুলোকে বিক্রি করার জন্য মূলত এই জঙ্গলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গারো পাহাড়ে অগ্নিকাণ্ডের বিষয়টিকে পরিকল্পিত বলছেন পরিবেশবাদীরাও। বন কর্মকর্তা এবং স্থানীয় কিছু মানুষের যোগসাজশে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলি ঘটে থাকে। আমরা চাই দ্রুত নিরসন হোক, এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
তবে বিষয়টিকে দুর্ঘটনা বলেই মনে করছে বন বিভাগ। সিগারেট খেয়ে যদি মোচা ফেলে দেয় একটা শুষ্ক পাতার ওইখানে আগুন লেগে যায়, তারপরে রাখালরা গরু নিয়ে ঢোকে, তারাও হচ্ছে এই সিগারেটের মোচা বা যে কোনো কিছু, আর অনেকেই হচ্ছে মানে দুষ্টামি করার জন্য হচ্ছে একটা আগুন এক জায়গায় লাগতেছে এইটুকু দেখবে আনন্দ। এটা কি আনন্দ এটা উপরওয়ালা জানে আর তারা জানে। এরই মধ্যে বেশ কিছু স্থানে আগুন নিভিয়েছে বন বিভাগ। মাইকিং করে সচেতন করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আগুন পুরোপুরি নিভলে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নড়াইলে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নড়াইল ও গোপালগঞ্জের সীমান্তবর্তী এলাকা যোগানিয়ায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আলামিন শেখ। পরিবারের সদস্যরা জানায় মোটরসাইকেলে যোগানিয়া থেকে চাপানিয়া যাচ্ছিলেন আলামিন। পথে নিয়ন্ত্রণে হারিয়ে এক বৃদ্ধাকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি নসিবন আলামিন এবং সেই বৃদ্ধাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ঘাতক নসিবন চালক পলাতক রয়েছে। নীলফামারী মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত হতে পারে এমন খবরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেডিকেল কলেজ বন্ধ না করে স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধনে অংশ নেন হাজারো মানুষ। তবে কর্তৃপক্ষ বলছে একনেকে পাশ হলেই শুরু হওয়ার কথা কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। 2018 সালে নীলফামারী মেডিকেল কলেজের যাত্রা পাঠদান চালু করেই দায় সেরেছে পতিত আওয়ামী লীগ সরকার। 6 বছরেও নির্মাণ হয়নি স্থায়ী অবকাঠামো। অবকাঠামো না থাকা কলেজের সাথে হাসপাতালের দূরত্ব বিবেচনায় মানহীন আখ্যা দিয়ে নীলফামারী সহ একই সময়ে প্রতিষ্ঠিত 5টি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিতে পারে সরকার, এমন গুঞ্জনে শিক্ষার্থীদের সাথে প্রতিবাদে নেমেছে সাধারণ মানুষ। শিক্ষার্থীরা বলছেন বিগত বছরে ভালো ফলাফল করলেও নীলফামারী মেডিকেলকে মানহীন আখ্যা দেয়া ষড়যন্ত্রের অংশ। তারা তো একটা আবেদন দেয়, এতদিন তাহলে আমাদের কলেজ মানসম্মত ছিল, হঠাৎ করে কিভাবে আমাদের মেডিকেল কলেজটি মানহীন হয়ে পড়ে সে প্রশ্ন তো আমাদের মনেও আসে। তারা যে মানহীন দাবি করতেছে, তো সেটা কিসের সূচকে দাবি করতেছে সেটা সরকারকে ক্লিয়ার করতে হবে। আমাদের নিজস্ব মেডিকেল কলেজের জন্য জমি রাখা আছে, আমাদের ফান্ড আছে, আমাদের সবকিছু আছে, তারপরেও কেন এই মেডিকেল কলেজ বন্ধ করা হবে? মেডিকেল কলেজ বন্ধের অপতৎপরতা ঠেকানোর পাশাপাশি স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি আন্দোলনকারীদের। মেডিকেল অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য একটা পায়তারা চাচ্ছে, একটা চক্র। আমরা চাই এই মেডিকেল কলেজটাকে এখানে স্থায়ীকরণ করা হোক। বিগত 2018 সালে নীলফামারী মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, আর কোনো বিষয় যখন স্থাপিত হয়ে যায় এটাকে ধ্বংস করা মোটেও সমীচীন হবে না। নীলফামারী সরকারি মেডিকেল কলেজ যাতে কোনোভাবে বন্ধ না হয়ে অন্যত্র যেতে না পারে, অন্যত্র নিয়ে যেতে না পারে, সেটি হচ্ছে মূলত আজকের এই দাবি। অধ্যক্ষ জানালেন স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি নির্ধারণ ও মাস্টার প্ল্যান অনুমোদন করা হয়েছে। একনেকে পাশ হলেই শুরু হবে উন্নয়ন কাজ। এই জমির ডিজিটাল সার্ভে সম্পন্ন হয়েছে, তবে এই প্রকল্পটি এখনো একনেকে অনুমোদিত হয়নি। এই অনুমোদন একনেকের অনুমোদন পেলে এই প্রকল্পটি হয়তো বাস্তব রূপ লাভ করবে। 2021-22 শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 24টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করে নীলফামারী মেডিকেল কলেজ। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।